আমরা ত্বককে ভালো রাখার জন্য যে কোনো কিছু বিজ্ঞাপন দেখি, দোকানদার ভাইয়ের কাছে ছুটে যাই এবং আত্মসমর্পণ করে দিই দোকানদার ভাইয়ের কাছে। কোনটা ভালো হবে বলো তো, কোন ফেস ওয়াশটা? একটা XYZ বিজ্ঞাপন দেখলাম, সেটা দেখে ছুটে গেলাম, অথবা দোকানদার ভাইদের কাছে গিয়ে দেখলাম বিভিন্ন ড্রেস পরে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সেলস রিপ্রেজেন্টেটিভ গার্লরা দাঁড়িয়ে রয়েছেন। তারাও আপ্রাণ চেষ্টা করছেন, বোঝাবার চেষ্টা করছেন কোন তাদের প্রোডাক্টটা নিলে আপনার স্কিনের ভালো হবে। অ্যাকচুয়ালি ডাক্তারই এমন একটা জিনিস না, পারলে ট্রেনে বাসের সাধারণ ডেইলি প্যাসেঞ্জাররাও করে দিতে দুবার ভাবেন না। কেউ বাসে কারোর মাথা ঘুরে যাচ্ছে, তো সামনের যে কোনো কেউ আছে ছুটে চলে এসে ডাক্তারি শুরু করে দেয়। ঠিক তেমনি আপনার ত্বকের ব্রণ সমস্যা হোক, রুক্ষতার সমস্যা হোক, পিগমেন্টেশনের সমস্যা হোক, আপনি নিশ্চিন্ত থাকুন যে অবশ্যম্ভাবী তা আপনার দোকানদার ভাই এবং দোকানদার ভাইয়ের আশেপাশে দাঁড়িয়ে থাকা বিউটি যারা কনসালটেন্ট গার্ল হন, তারাও কিন্তু ডাক্তারি করতে দুবার ভাববেন না আপনার ত্বকের উপর, এবং আপ্রাণ লড়ে যাবেন তাদের প্রোডাক্টটা আপনাকে দেওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি ফেলিওর ইজ দ্য পিলার অফ ফেলিওরের মতো আপনার ত্বক কিন্তু একইভাবে সাফার করেই চলবে। কারণ দ্য রিয়েল হিলিং টাচ আপনার ত্বক পেল না এই গরমেও। গরম এসে গেল কিন্তু আপনার ত্বক পিগমেন্টেশন, ফাইন লাইন্স, ব্রণ, দাগ, ছোপ, অকাল বার্ধক্য এগুলো থেকে বেরোতে পারছে না। তার কারণ আপনি আপনার ত্বককে বংশ পরম্পরার ডাক্তারবাবুদের তৈরি করা ফর্মুলেটেড আইটেমগুলো দিতে পারেননি, যেটা দিয়ে আপনার ত্বককে আপনি সেরা সেরা করে তুলতে পারেন। আপনি বলতেই পারেন যে ডক্টর সেন এই প্রোডাক্টটা তো মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের, এই প্রোডাক্টটা তো দিল্লির, বোম্বের, এই প্রোডাক্টটার তো বিজ্ঞাপন আমি দিল্লি বোম্বে গিয়েও দেখি, বিদেশে গিয়েও দেখি। প্রসঙ্গত বলে রাখি, জেনে রাখবেন, দিল্লির, বোম্বের বা বিদেশের যে আবহাওয়া আমাদের পশ্চিমবাংলার সেই আবহাওয়া নয়, আমাদের আসাম বা ত্রিপুরার সেই আবহাওয়া নয়। এখানকার আবহাওয়ার জন্য এখানকার মাটিকে, এখানকার মানুষকে এবং এখানকার ক্লাইমেটকে, হিউমিডিটিকে যদি একমাত্র কেউ চিনে থাকে, সেটা এখানকার ভূমিপুত্র পরম্পরা আয়ুর্বেদ। সুতরাং আপনি আপনার ত্বককে যদি সেরা সেরা রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যা হোক কিছু দিয়ে কিন্তু কম্প্রোমাইজ করতে পারবেন না। আর পরম্পরা আয়ুর্বেদ যারা ব্যবহার করেন তারা কিন্তু কম্প্রোমাইজেশনে বিশ্বাসী নয়। গতকাল আমি আলোচনা করেছি ত্বকের যত্নের প্রথম ধাপ ক্লেনজিংয়ের কথা। আমি বলেছি পরম্পরা আয়ুর্বেদের রমণীয় ক্লেনজিং মিল্ক এবং র্যাশবেরি ক্লেনজিং মিল্ক। এই রমণীয় ক্লেনজিং মিল্ক এবং র্যাশবেরি ক্লেনজিং মিল্ক রেগুলার ব্যবহার করে আপনি আপনার ত্বককে সেরা সেরা করে তুলতে পারেন। আই রিপিট, সেরা সেরা করে তুলতে পারেন। ক্লেনজার এমন একটা আইটেম যেটা আপনার ত্বকের মধ্যে দেবে গুরুত্বপূর্ণ সাইন অফ এজিং প্রসেসের যে সমস্ত কারণগুলো আছে সেগুলোকে আটকানোর জন্য যাবতীয় লাইন অফ ট্রিটমেন্ট। রমণীয় ক্লেনজিং মিল্ক এবং র্যাশবেরি ক্লেনজিং মিল্কের পর আমরা কিন্তু গতকাল অ্যাডভাইস করেছিলাম যে চশমার দোকানে গিয়ে আমরা কিন্তু দিদি সবথেকে হাই পাওয়ার চশমাটা নিই না, যেটা আমাদের চোখের জন্য সবথেকে ঠিক আমার পাওয়ার অনুযায়ী সেটা নিই। এবং আমরা জানি যে আমাদের এই ইস্টার্ন ইন্ডিয়াতে কোনো অবস্থাতে SPF 50-র বেশি দেওয়ার প্রয়োজনীয়তা নেই, দিলে সেটা কিন্তু ক্ষতি করবে। এবং SPF-এর মধ্যে মেন SPF হিসেবে কি ব্যবহার হচ্ছে, আমরা যেমন পরম্পরা আয়ুর্বেদের পক্ষ থেকে আমরা টাইটানিয়াম ডাইঅক্সাইড অ্যাডভাইস করি। আমরা কিন্তু জিঙ্ক অক্সাইড খুব একটা অ্যাডভাইস করি না, কারণ এমন অনেক SPF আছে যেগুলো ব্যবহার করে মানুষের কিন্তু উল্টে রোদ থেকে আসার পর মুখ আলো ডার্ক কমপ্লেকশন লাগে। মেন ম্যাটারটা এটা, আমি বলবো SPF যখন ব্যবহার করবেন, এমন SPF ব্যবহার করুন যেটা যে শুধু ট্যান আসতে দেবে না তা নয়, UVA UVB থেকে যে সানলাইটের রেগুলো থেকে ক্ষতিকর রে থেকে আপনার ত্বককে বাঁচাচ্ছে সেটা নয়, সেটা তো করবেই, এর পাশাপাশি কিন্তু আপনার ত্বককে দেবে যে ট্যানটা অলরেডি এসে গেছে সেটা থেকেও মুক্তি। দ্যাট ইজ সাধারণ কোনো SPF নয়, পরম্পরা আয়ুর্বেদের অ্যাডভান্স SPF 50। এটা ভীষণ উপযোগী, এটা একদম স্কুল গোয়িং, কলেজ গোয়িং, অফিস প্রত্যেকের জন্য এটা ব্যবহার করার কথা চিন্তাভাবনা করে এনেছি। এটা ট্রাভেল ফ্রেন্ডলি, একটা খুব সুন্দর টিউবে আছে যেটা আপনার ড্রেসিং টেবিলের শোভাবর্ধন করবে। প্রসঙ্গত বলে রাখি, এটা বিদেশেও আমরা ভীষণ জনপ্রিয়। আর তার পাশাপাশি এটাও বলবো আপনাকে
যে এই গরমে কিন্তু মেকআপ থেকে সাবধান। মেকআপ করলে কিন্তু আপনার ত্বক আরও বেশি সাফার করবে এই গরমে। তার জন্য আপনার ত্বককে ব্যবহার করতে দিতে হবে কিন্তু পরম্পরাভেদের SPF 40। পরম্পরাভেদের SPF 40 এমন একটা গুরুত্বপূর্ণ মেডিসিন বা গুরুত্বপূর্ণ একটা আইটেম, যেটা আপনার ত্বকে একদিকে একটা মেকআপের মতো লুক দেবে, আবার এর পাশাপাশি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দেবে, এবং তার পাশাপাশি কিন্তু সূর্যের আলো থেকেও আপনার ত্বককে প্রোটেক্ট করবে। এটা আপনি রাত্রেও ব্যবহার করতে পারেন, দিনেও ব্যবহার করতে পারেন। কিন্তু এটুকু বলে রাখি, বৃষ্টি পড়ছে বা আকাশে মেঘ মানে যে আপনি SPF ব্যবহার বন্ধ করে দেবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সুতরাং সূর্য শীতকালেও ব্যবহার করেন না, একদমই তাই। দিনের বেলা মানেই আপনাকে SPF ব্যবহার করতে হবে, সেটা শীত হোক বা গ্রীষ্ম হোক বা বর্ষা হোক। তা নাহলে কিন্তু আপনার ত্বকে বার্ধক্য আসবেই আসবে। কারণ ত্বকের বার্ধক্যের অন্যতম কারণ সূর্যের আলো, এটা ক্লিনিক্যালি প্রমাণিত। এটা সূর্যের UVA এবং UVB আমাদের কিন্তু ত্বকের কোলাজেনকে আনপ্যারালাল ক্ষতি করতে পারে। এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। তাহলে ক্লেনজিংয়ের কথা বললাম, আমি আমাদের SPF-এর কথা বললাম, কোন SPF ব্যবহার করবেন, এবং এর পাশাপাশি যেটা অ্যাডভাইস করব দ্যাট ইজ টোনারের কথা। টোনিং খুব ইম্পর্ট্যান্ট। গতকাল আমি বলেছি পরম্পরাভেদের রোজ ওয়াটার বা রোজ টোনারের কথা এবং কিউকাম্বার টোনারের কথা। এগুলো আপনারা সারাটা দিন ব্যবহার করুন, বারে বারে ব্যবহার করুন। ফ্রিজের মধ্যে আইস কিউবের মধ্যে এগুলোকে জমিয়ে রাখুন, কাপড়ের মধ্যে মুড়ে নিয়ে রোদ্দুর থেকে বাড়িতে ফেরার পর ওই আইস কিউবগুলো, যেগুলোর মধ্যে কিউকাম্বার টোনার এবং রোজ ওয়াটার জমানো আছে, সেই আইস কিউবগুলো ভালো করে মুখে গায়ে কমপ্রেস করুন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে আপনার ত্বকের যত্নে। ভীষণ প্রয়োজন ত্বকের হাইড্রেশন মেনটেন করা। কারণ হাইড্রেশন মেনটেন যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার ত্বকের মধ্যে বার্ধক্যকে আপনি আটকাতে পারবেন না। ত্বকের হাইড্রেশন মানে কিন্তু যা হোক ময়শ্চারাইজার নয়। ত্বকের হাইড্রেশন বলতে আমরা বলি কিন্তু নন কমেডোজেনিক ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশনের কথা, যে ময়শ্চারাইজার আর্দ্রতাকে লক করতে পারে 2-1 ঘন্টার জন্য নয়, 24 ঘন্টার জন্য। আসবো আলোচনায়, তার আগে আজকের প্রথম ফোন। নমস্কার।